এখানে যদি আমরা কিছু পার্থক্যের কথা বলি, এটা তোমরা এইচডব্লিউ ভালো মতন করে করবা, হ্যাঁ, একটা রিডিং দিলেও হয়। বাট ভৌতের পরিবর্তনের ক্ষেত্রে আমরা বলবো কি, এটা হচ্ছে আসলে বাহ্যিক পরিবর্তন, একেবারে ফিক্সড কিছু জিনিস। আর এটাকে আমরা কি বলবো বলতো? অভ্যন্তরীণ পরিবর্তন। এটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবর্তন। বাহ্যিকও হইতে পারে, কিন্তু অভ্যন্তরীণ পরিবর্তনটা থাকাই লাগবে। অভ্যন্তরীণ পরিবর্তন। ওকে, সেকেন্ড যদি উদাহরণটা আমরা দেই, তাহলে ভৌত পরিবর্তনের আর কথা কি বলবো? নতুন পদার্থ তৈরি হয় না। হয় কি? হয় না। এখানে কি হয় বলো তো? নতুন পদার্থ তৈরি হয় না। নতুন পদার্থ তৈরি হয়, সম্পূর্ণ নতুন একটা পদার্থ তৈরি হয়। এখানে হচ্ছে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে এই দুইটা জিনিস হচ্ছে যে একেবারে খুবই বেসিক, খুবই প্রয়োজনীয় একটা কথা। এখন ভৌত পরিবর্তনের জিনিসটা আসলে কি? রিভার্সেবল। হ্যাঁ, মানে এটা আসলে পেছনের দিক দিয়ে ব্যাকও করা যায়, রিভার্সেবল, বা এটা হচ্ছে উভমুখী প্রসেস। উভমুখী একটা প্রসেস, মানে তুমি হিট বাড়াইলা, এটা হচ্ছে যে বরফ থেকে পানিতে হলো, পানি থেকে হচ্ছে গ্যাসে গেল বা বাষ্পে গেল, সহজেই উভমুখী প্রসেস। যেটা আমাদের রাসায়নিক পরিবর্তন, এটা সহজে আমাদের উভমুখী প্রসেস না। এটা উভমুখী হইতে পারে দিকমুখিতার উপর ভিত্তি করে, বিক্রিয়া উভমুখী, মানে উভমুখী একমুখী হতে পারে, কিন্তু এটা জিনিসটা হচ্ছে যে এমন দিব আমরা, সাধারণত একমুখী স্থায়ী পরিবর্তন ঘটে, যাকে বলে স্থায়ী, সাধারণত স্থায়ী পরিবর্তন ঘটে। এটুকুই দিলে হবে, তাইলে বুঝতে পারবা। এই হচ্ছে মনন এভারেজ। আরো প্লাস 2টা করে তুমি নিজে দেখবা। এটা হচ্ছে তোমার এইচডব্লিউ একটা।